আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করব। মেহেরবানি করে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন যে আগে মোহাম্মদ এবং পরে আহমদ রাখা যাবে কিনা। তো এই ব্যাপারে এবং এই নাম রাখলে আহমদ অথবা মোহাম্মদ নাম রাখলে এর ফজিলত কি, তো আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা একটু শ্রবণ করি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির ঘরে ছেলে সন্তান জন্ম হবে ওই ব্যক্তি আমার নামের বরকত হাসিল করার জন্য এবং আমার মহব্বতে যদি তার ছেলের নাম মোহাম্মদ অথবা আহমদ রাখে, তাহলে ওই ব্যক্তি এবং ওই ছেলেকে জান্নাতে প্রবেশ করানো হবে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের ছেলে সন্তানের নাম মোহাম্মদ অথবা আহমদ আমরা যদি রাখি, তাহলে আমাদের ছেলেদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে। অনেক সময় আমরা শুনতে পাই যে নামের আগে মোহাম্মদ রাখা যাবে না এবং পরে আহমদ রাখা যাবে না। তো এই সমস্ত ফতোয়া যদি আপনাদের সামনে আসে, তাহলে এটার উপরে আপনারা আমল করবেন না, কারণ এরার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এদের মহব্বত না থাকার কারণে এইভাবে সমাজের মধ্যে এরা এই সমস্ত মাসআলা উপস্থাপন করে, যেটা মুমিনের দিলের মধ্যে ওয়াসওয়াস পয়দা হয়ে যায়। তো আমরা নামের আগে এবং পরে মোহাম্মদ অথবা আহমদ রাখতে পারবো, অথবা শুধু মোহাম্মদ নাম রাখাও যদি আপনারা চান তাহলে রাখতে পারবেন।